বেনজিরের বাড়ি তো টুঙ্গিপাড়া। সেই সূত্র তো অনেকে ভাবতে পারে যে ক্ষমা পাবেন, অপরাধীর ক্ষমা নেই। এটা শেখ হাসিনা প্রমাণ করেছেন। মির্জা ফখরুল এবং বিএনপি নেতাদের যারা এখন কথায় কথা সাবেক আইজিপির দুর্নীতির কথা বলে, তাদের আমলে এসপি কোহিনুরকে তখন বলা হতো ভিআইপি এসপি। এ কোহিনুরের হাতে কত রাজনৈতিক কর্মী নির্যাতিত হয়েছে, অন্তঃসত্ত্বা নারী পর্যন্ত রাজপথে মিছিল করতে গিয়ে কোহিনুরের নির্যাতনের শিকার। যদি অপরাধী হন তার বিরুদ্ধেও তদন্ত করতে দুদকের কোনো বাধা নেই। দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে পারে। অপরাধী হলে অপরাধের জন্য শাস্তি পেতেই তিনি যেই হন। কিন্তু আমি মির্জা ফখরুল এবং বিএনপি নেতাদের যারা এখন কথায় কথা সাবেক আইজিপির দুর্নীতির কথা বলে, তাদের আমলে আশরাফুল হুদা আইজিপি কে করেছে তার বিচার? বিএনপি আমলে কি তার বিচার হয়েছে? তারপর রকিবুল হুদা চট্টগ্রামে শেখ হাসিনার প্রাণনাশের সঙ্গে জড়িত, এই রকিবুল হুদার বিচার কি হয়েছে? তারপরে কোহিনুর, এসপি কোহিনুরকে তখন বলা হতো ভিআইপি এসপি। এ কোহিনুরের হাতে কত রাজনৈতিক কর্মী নির্যাতিত হয়েছে, অন্তঃসত্ত্বা নারী পর্যন্ত রাজপথে মিছিল করতে গিয়ে কোহিনুরের নির্যাতনের শিকার। এই কোহিনুরের দুর্নীতি নিয়ে এই ঢাকা শহরের লোকের মুখে মুখে তার দুর্নীতির বিষয় কে বিচার করেছে? এই কোহিনুরের বিচার কি হয়েছে? আশরাফুল হুদা, রকিবুল হুদার বিচার কি হয়েছে? তাদের আমলে তারা যেসব তাদের যে নেতারা দুর্নীতি করেছে, হাওয়া ভবনের দুর্নীতি, এগুলোর বিচার কি তারা কোনোদিন করবে? তাদের এইসব অপরাধে বিচার কি তারা করেছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এদেশে ৭৫ পরবর্তীকালের একমাত্র রাজনীতি, ক্ষমতাসীন রাজনীতি, যিনি অপরাধীকে অপরাধী হিসাবে দেখেন। দলের লোক ক্ষমা নেই যদি অপরাধ অপকর্ম করে থাকে, সেটা তিনি এ পর্যন্ত প্রমাণ করেছেন। বেনজিরের বাড়ি তো টুঙ্গিপাড়া। সেই সূত্র তো অনেকে ভাবতে পারে যে ক্ষমা পাবেন, অপরাধীর ক্ষমা নেই। এটা শেখ হাসিনা প্রমাণ করেছেন।